হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এখন কথা বলবো পেঁপের হরমোন নিয়ে। আলোচনা করব যে আসলে এই হরমোনের অভাবে কী কী গাছের ক্ষতি এবং ফলের লক্ষণ, এটা আপনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে আরেকটু আলোচনা করে নিচ্ছি যে আসলে যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইয়েরা বা আমার দেশে এবং দেশের বাইরে থেকে ভাইয়েরা আমার ভিডিওগুলো ফলো করতেছেন, তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং একটা কথা আপনাদের সাথে বলছি যে দেখেন, এই যে বড় একটা গাছ, এই গাছের ভিতরে দেখা যাচ্ছে আসলে তেমনটা জোয়ার আমরা পাচ্ছি না। এবং দেখেন হঠাৎ করে আসলে যে পরিমাণ গাছের গ্রোথটা এবং গ্রোথ হিসাবে যে ফল, এই ফল আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। আর এটার কারণ হচ্ছে যে আমরা দেখছি যে পরিমাণ গাছের গ্রোথ এবং গাছটা কত সুন্দর, তারপরেও সেই হিসাবে কিন্তু আমরা ফল দেখতে পারছি না। এটা হচ্ছে পুরোটাই আসলে হরমোনের অভাব। আর এই হরমোনের কারণে দেখা যাচ্ছে আমরা গাছ হিসাবে কিন্তু আসলে সঠিক ফলন পাচ্ছি না। আর এটার জন্য আমরা কি করব, দেখা যাচ্ছে যে যখন আমরা গাছের ফুল ফল আসার আগেই আমরা দেখা যায় মাটিতে সারের সাথে আমাদের দিতে হবে, কি দিতে হবে এবং কতটুকু পরিমাণ দিতে হবে, এটা নিয়ে আলোচনা। তো আমরা দেখছি যে সমস্ত গাছগুলোতে আমরা অধিক ফলনের আশা করি এবং অনেক সময় দীর্ঘ জোয়ারের আশা করি। তাদের উদ্দেশ্যে নিয়ে আমার এই আলোচনা যে আমরা যখন গাছটা দেখব যে একটু ফুল ফল আসবে এরকম এই পর্যায়ে, তখন কি করব, যখন সারটা প্রয়োগ করব বৃষ্টি হলে এবং নরম মাটি থাকা অবস্থায় যে কোনো সারের সাথে আমরা দিতে পারি। সারের সাথে পিজিআর, যেটা প্রোটোজিম আছে, এই প্রোটোজিমটা হয়তো 33% বা 30% জমিতে সারের সাথে আমরা প্রোটোজিমটা দিব 500 মিলি বা 500 ml দিয়ে সেরে এটার সাথে যখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যে এটা হচ্ছে পিজিআর, এটা হরমোনের কাজ করবে এবং দীর্ঘদিন জোয়ারটা ঠেকায় রাখবে। এবং এর মধ্যে আরেকটা জিনিস আমরা খেয়াল করব ভাইরা, যে যখন আমরা পিজিআরটা দিয়ে দিব তখন সাথে সাথে আমরা ওই পিজিআরের সাথে বোরন, যেটা বিঙ্গো বোরন আছে, বিঙ্গো বোরনটা আপনারা প্রত্যেকটা গাছের পিছতে যে কয়টা গাছ হয় এই কয়েকটা গাছ গুনে বা কতগুলো চারা আছে চারা পর্যায়ে প্রত্যেকটা গাছের পিছে যেন আপনার 10 থেকে 12 গ্রাম বা 15 গ্রাম করে বোরনটা থাকে। যে পরিমাণ বোরনটা লাগবে এই পরিমাণ বোরন পিজিআরের সাথে মিক্সড করে সারের সাথে তারপরে আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন। আর এর ফলে দেখা যাচ্ছে যে আমরা গাছের থেকে হরমোনের অভাব জনিত যে গাছটা, এটা থাকবে না, হরমোনের অভাব থাকবে না। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে হরমোনটাও ঠিক থাকবে এবং ফুল ফলটাও বেশি আসবে এবং জোয়ারটাও বেশি আসবে এবং ফুল ফল ঝরবে না এবং টিকবে। আর যখনই আমরা হরমোনের অভাব দেখব তখনই দেখব যে আমাদের গাছে হয়তো ফুল ফল নেই বা গাছের গ্রোথ ঠিক আছে কিন্তু ফল ধরতেছে না। তো সেজন্য আমরা কি করব, দেখা যাচ্ছে যে যখন গাছটা একটু ফুল ফল ধরার সময় হবে তখনই আমরা পিজিআর প্রোটোজিম, দেখা যাচ্ছে 33 বা 30% জমিতে 500 ml, আর হচ্ছে বিঙ্গো বোরন প্রতি গাছ পিছতে যেন 10 থেকে 12 গ্রাম করে থাকে, এই পরিমাণ সারের সাথে একত্রিত করে গাছের 3 পাশে 3 মোট দিয়ে দিব। এই ছিল আমার আলোচনা। সকলকে ধন্যবাদ।